আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। সিলেটে স্থাপন করা হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব, নমুনা পাঠাতে হবে না ঢাকায়। গত 24 ঘন্টায় দেশে নতুন করে কেউ আক্রান্ত বা মারা যাননি করোনা ভাইরাসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 4 জন। পাওনা 700 টাকার জন্য সিলেটে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক খুন। সিলেটে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফিনল্যান্ডের এক নাগরিককে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। প্রধানমন্ত্রী বরিস জনসন ও প্রিন্স চার্লসের পর করোনা ভাইরাস আক্রান্ত হলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সিলেটে কমতে শুরু করেছে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা। 24 ঘন্টায় মুক্ত 173 জন। সিলেটের গোলাপগঞ্জে পিতা হত্যাকারী পুত্রকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার। করোনা ভাইরাস ঠেকাতে যশোরের বেনাপোলে জীবাণুনাশক ঔষধ মেশানো পানি ছিটিয়েছে ফায়ার সার্ভিস। বাহরাইনে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর থেকে প্রবাসী অধ্যুষিত সিলেটে রোগ শনাক্তের ল্যাব স্থাপনের দাবি উঠেছিল, কিন্তু সেই দাবি ছিল উপেক্ষিত। অবশেষে সিলেটে সেই ল্যাব স্থাপন হতে যাচ্ছে। ল্যাব স্থাপনের জন্য কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তর ওসমানী মেডিকেল কলেজে জায়গা চেয়ে চিঠি দিয়েছিল। কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে ল্যাবের জায়গা নির্ধারণ করা হয়েছে। 2-3 দিনের মধ্যে ঢাকা থেকে ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে লোকজন সিলেটে আসবেন। এরপর তারা ল্যাব স্থাপন করে করোনা ভাইরাসের পরীক্ষা চালু করবেন। করোনা ভাইরাস পরীক্ষার জন্য বায়োসেফটি লেভেল 3 ল্যাবের প্রয়োজন হয়। হাই প্রোফাইল এ ল্যাবে সাধারণের নিরাপত্তামূলক ব্যবস্থা রাখতে হয়। ওসমানী মেডিকেল কলেজে এই রকমই ল্যাব স্থাপন করা হবে। কলেজ কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাস পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজে প্রশিক্ষিত জনবল রয়েছে। ফলে সিলেটে পরীক্ষা করতে কোনো বেগ পেতে হবে না। শহীদ শামসুদ্দিন হাসপাতাল কলেজে রোগীর নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হবে। এতে দ্রুত সময়ে বেশি সংখ্যক রোগীকে সেবা দেয়া যাবে। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে নতুন করে কেউ আক্রান্ত বা মারা যায়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা 48 জন ও মৃতের সংখ্যা 5 জনেই আছে। তবে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 4 জন। এ নিয়ে কোভিড-19-এ আক্রান্ত 15 জন বাড়ি ফিরলেন। শনিবার বেলা 12টা 10 মিনিটে করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, গত 24 ঘন্টায় 8 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি। ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 48। এছাড়া নতুন করে কোনো রোগীও মারা যাননি। তবে 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 4 জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দাঁড়িয়েছে 15-তে। সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা আক্রান্ত যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তারা সর্বোচ্চ 16 দিন হাসপাতালে থাকতে হবে। তাদেরকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজন ছিলেন কিডনি রোগী, তাকে ডায়ালাইসিস ও দেয়া হয়েছে। সিলেটে পাওনা 700 টাকার জন্য প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার বিকেল 3টার দিকে নিজ বাসার সামনে এই যুবক খুন হন। শাহিন ইসলাম নামের এই যুবক নগরীর রায়নগর আবাসিক এলাকার বসুন্ধরা 5 নম্বর বাসার মুক্তাদির ইসলামের ছেলে। নিহত শাহিনের ভাই লাহিন ইসলাম জানান, তার ভাইয়ের কাছে এক যুবক 700 টাকা পাওনা ছিল। এই টাকার জন্য এই যুবক ও তার সহযোগীরা কয়েকদিন থেকে শাহিনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ভয়ে শাহিন বাসা থেকে বের হচ্ছিল না। শনিবার বিকেলে বাসা থেকে বের হলে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতালি থানার ওসি সেলিম মিয়া জানান, পাওনা টাকা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তারে
পুলিশ অভিযান শুরু করেছে। আমরা ঘটনাস্থলে যাই, ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের সাথে কথা বলি এবং তার আশেপাশের লোকজন থেকে আমরা খোঁজখবর নিই। ঘটনা পূর্বে থেকে তাদের এই ছেলেটা সিএনজি চালাতো, সেই নিয়ে তাদের এলাকার 2-3টা ছেলের সাথে তার একটু বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে আজকে ঘটনা হইতে পারে বলে আমরা ধারণা করতেছি। ইতিমধ্যে আমরা কয়েকটা নাম সংগ্রহ করেছি, সেটা নিয়ে আমরা ব্যাপক কাজ করতেছি। একাধিক টিম মাঠে আছে। আমরা অতি দ্রুতই উক্ত হত্যা ঘটনা আমরা উদ্ঘাটন করার আশা করি। ফিনল্যান্ড থেকে আসা এক যুবক সিলেট নগরীর মিরবক্সটুলায় সড়কের পাশে একটি ভবনের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। শনিবার বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ফিনল্যান্ডের এই যুবকের নাম মিস্টার মার্কু। তিনি প্রায় 2 মাস আগে বাংলাদেশে ঘুরতে আসেন। গত প্রায় 1.5 মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপরস্থ হোটেল নাজালের 30 নম্বর রুমে থাকছিলেন মার্কু। পুলিশ জানায় শনিবার বিকেল 5টার দিকে অসুস্থতা অনুভব করায় মিস্টার মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মিরবক্সটুলাস্থ খায়রুন ভবনের নিচে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রানীর শরীরে করোনা উপস্থিতি ধরা পড়েছে। বাকিংহাম প্যালেসের কক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হন। গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনোভাবে তার শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাজকীয় দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় প্রিন্স চার্লসকে। রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রিন্স চার্লস স্ত্রী ডাচেস অব কর্নওয়ালকে নিয়ে স্কটল্যান্ডের আইসোলেশনে আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে। অপরদিকে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে 11 মার্চ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন রানী। এই বিবৃতিতে আরও জানানো হয়েছে করোনায় আক্রান্ত হলে রানীর স্বাস্থ্য ভালো ও স্থিতিশীল রয়েছে। সিলেটে কমতে শুরু করেছে হোম কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা। দেশে ফেরার 14 দিন অতিবাহিত হওয়ায় অনেকেই মুক্ত হচ্ছেন কোয়ারেন্টিন থেকে। বর্তমান সিলেট বিভাগে কোয়ারেন্টিনে রয়েছে 1184 জন। শনিবার কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন 173 জন। হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তাদের শরীরে কোনো রকম ভাইরাসের কোনো উপসর্গ দেখা না দেওয়ায় তাদেরকে কোয়ারেন্টিন মুক্ত ঘোষণা করা হয়েছে। এদিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত প্রবাসীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। আইইডিসিআর এর পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। এছাড়া জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হাসপাতালের কোয়ারেন্টিনে রয়েছে। ঢাকায় অবস্থানকালে তিনি কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন। তার নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটে কোদাল ও দা দিয়ে কুপিয়ে পিতা হত্যাকারী আতিকুর রহমান রাহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোররাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের সতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাহেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের আব্দুল করিম খানের ছেলে। পুলিশ জানায় বাবাকে খুন ও মাকে কুপিয়ে গুরুতর আহত করে রাহেল বড়লেখায় তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করে শনিবার ভোররাতে তাকে বড়লেখা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাহেল বাড়ির সামনে কয়েকটি গাছ কাটতে গেলে তার বাবা আব্দুল করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সে কোদাল ও দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন করে ও মাকে গুরুতর আহত করে। মা মিনারা বেগম বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
যশোরের বেনাপোলের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক ঔষধ মেশানো পানি ছিটিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার বিকেল থেকে বেনাপোল নোম্যান্স ল্যান্ড থেকে জীবাণুনাশক ছিটানো শুরু করা হয়। পরে বেনাপোল চেকপোস্ট, রেল স্টেশন, বেনাপোল বাজার ও মেইন রোড সহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক ঔষধ মেশানো পানি ছেটানো হয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করেন বেনাপোল স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই কাজ আমরা অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত এই করোনা ভাইরাসের আতঙ্ক মানুষের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই উদ্যোগ অব্যাহত রাখবো এবং যেগুলো সব জায়গাতে আমরা বাজার ঘাট থেকে শুরু করে যেখানে যখন প্রয়োজন আমরা ফায়ার সার্ভিস সবসময় পানি দিয়ে যাবো আর কি। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাইকে ভালো রাখার জন্য ফায়ার সার্ভিস সর্বদা সবসময় সব বাহিনীর সঙ্গে মিলিতভাবে কাজ করবে। নানা আয়োজনের মাধ্যমে যথাযথ মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল 9:30টায় বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম, দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।